WH questions. He speaks loudly. সে উচ্চস্বরে কথা বলে। স্পিক্স ভার্বের ফর্মগুলো দেখে নেই। স্পিক বা স্পিক্স অর্থ কথা বলা, প্রেজেন্ট টেন্স বা ভার্ব ওয়ান। স্পোক পাস্ট টেন্স বা ভার্ব টু। স্পোকেন পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি। দেখা যাচ্ছে সেন্টেন্সটি প্রিন্সিপাল ভার্ব স্পিক্স দ্বারা গঠিত, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। স্পিক্স ভার্বের সাবজেক্ট হি। সে কিরূপে কথা বলে? উচ্চস্বরে বা লাউডলি, অ্যাডভার্ব। স্পিক্স ক্রিয়াটা কিরূপে সম্পন্ন হয় তা লাউডলি বলে দিচ্ছে, এই জন্য একে অ্যাডভার্ব বলা হয়। এখন এই অ্যাডভার্বকে জানার জন্য ডাবলএস কোশ্চেন করব। অ্যাডভার্বকে জানার জন্য ডাবলএস কোশ্চেন করতে হাউ ব্যবহৃত হয়। অ্যাডভার্ব জানতে ডাবলএস কোশ্চেন করতে সম্পূর্ণ বাক্যটিকে পুনরায় বসাই। সেন্টেন্সটি প্রিন্সিপাল ভার্ব ওক্স দ্বারা গঠিত, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে ইন্টিগ্রেটিভ করতে সাবজেক্টের পূর্বে ডু বা ডাজ বসবে। এখানে সাবজেক্ট হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় অক্সিলারি ভার্ব ডাজ বসবে। ইন্টিগ্রেটিভ করতে অক্সিলারি ভার্ব ডাজ ব্যবহৃত হওয়ায় প্রিন্সিপাল ভার্বের সাথে এস আর যুক্ত হবে না। অ্যাডভার্ব জানতে ডাবলএস কোশ্চেন করতে অক্সিলারি ভার্ব ডাজের পূর্বে হাউ এসে বসবে। বাক্যে অ্যাডভার্বকে জানার জন্য ডাবলএস কোশ্চেন হাউ ব্যবহৃত হয়েছে, এই জন্য বাক্যে আর অ্যাডভার্ব বসবে না। এবং বাক্যের শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন বসবে। বাক্যটি হচ্ছে হাউ ডাজ হি স্পিক? সে কিরূপে কথা বলে? উচ্চস্বরে বা লাউডলি, অ্যাডভার্ব।